নির্বাচনী প্রচারের মূল স্রোতে বড় দলগুলির দাপট যখন চোখে পড়ার মতো, তখন অনেকটাই আড়ালে থেকে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছেন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সেই প্রেক্ষাপটে সামনে এসেছে এক ব্যতিক্রমী ছবি। উত্তরপ্রদেশের মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির দুই প্রার্থী, যারা সম্পর্কে সহোদরা। হুগলির আরামবাগ ও খানাকুল দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক মায়ের দুই মেয়ে। মোট ৮ বোনের মধ্যে দুজন এবার সরাসরি নির্বাচনী ময়দানে সক্রিয়। আরামবাগ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কাজল লতা কুণ্ডু। পেশায় ল ক্লার্ক কাজল লতা গত ৫ বছর ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তার দাবি, আগের তুলনায় সংগঠন অনেকটাই শক্তিশালী হয়েছে, কিন্তু এলাকায় সরাসরি প্রচার চালানো হলেও মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের প্রচার এগিয়েছে। অন্যদিকে খানাকুল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তার বোন চায়না খান। তিনি জানিয়েছেন, পর্যাপ্ত তহবিলের অভাবে বড় আকারে প্রচার চালানো সম্ভব হচ্ছে না, তবুও সীমিত সম্পদের মধ্যেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তাঁরা। দুই বোনই আশাবাদী। তাদের বিশ্বাস, মানুষের সমর্থনই সবচেয়ে বড় শক্তি। প্রচারের সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের এই লড়াই নির্বাচনের বহুমাত্রিক চিত্রকে সামনে তুলে ধরছে, যেখানে ছোট দলগুলিও নিজেদের জায়গা তৈরি করতে লড়ে যাচ্ছে। প্রচার কিভাবে করলেন? প্রচার আমি কিছু করেছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং আমি মৌখিকে মোটামুটি করিয়ে দিয়েছি আর কি। ওরা বাড়ি বাড়ি যেতে পারি না, সময় নেই বলে। আর এবার আমার এজেন্টগুলো মোটামুটি এখনো প্রচার কতটা বাকি আছে? প্রচার মোটামুটি বাকি আছে, কিছু কেমন করছেন, আর এজেন্টগুলো করছেন। আপনাদের কোনো ইশতেহার প্রকাশ হয়েছে? ইশতেহার হয় না, মোটামুটি চলেছে আর কি, কিছুটা। তো ইশতেহারে আপনাদের কি কি উল্লেখ আছে? আরামবাগের জন্য কি থাকছে? আরামবাগে আমরা যদি জিততে পারি বা আসতে পারি, আমাদের অনেক রকম যেগুলো মানে এরা বলছেন, আমরাও তার বেশি দেবো বলেছি। মূলত কি উদ্দেশ্য এবং কাদের বিরুদ্ধে? আমার উদ্দেশ্য লড়াই হচ্ছে আমাদের মেন আরামবাগ, তো আরামবাগটা ডুবো জায়গা, মেন হচ্ছে আমাদের বাঁধ বাঁধা। হ্যাঁ, এবং গরিব যে লেবারগুলো বাইরে চলে যাচ্ছে, গরিবের ছেলেগুলো, এসসি কাস্টগুলো, যে 500 টাকা 600 টাকার বিনিময়ে লেবারে চলে যাচ্ছে অন্য বাইরের রাষ্ট্রের কাজ করতে, সেইগুলো প্রতিরোধ করা, যাতে আমাদের পশ্চিমবাংলাতে বা আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে যেন ছেলেগুলো না বাইরে গিয়ে এখানে যেন কাজকর্ম করে খেতে পারে, এইটুকুন আমাদের বলা। আচ্ছা দিদি, রাস্তাঘাটে আপনাদের প্রচারে সেভাবে ফ্ল্যাগ, ফেস্টুন বিশেষ কিছু করতে পারি না, এগুলো কেন দেখা যাচ্ছে না? কেন করি না? আমরা এই প্রথম এসেছি, দুই বোনে, আমরা দুই বোনে। খানাকুল ওর থেকে দাঁড়িয়েছে 201, আমি আরামবাগ 200। আপনারই বোন? আমারই বোন চায়না খাঁ। তো প্রচার বলছি যেগুলো গেছেন, কীরকম সাড়া পাচ্ছেন? সারা আমরা যে কটা একসাথে সংগঠন করি, মোটামুটি তাদেরকেও বলে দিয়েছি কিছু কেমন তোমরা লিফট দেবে, লিফট। আমরা এখন প্রচার করতে পারি না, লিফটটা দিতে বলেছি। কারো কেমন অসুস্থর মধ্যে রয়েছে, যারা দেবে তারা অসুস্থ হয়ে গেছে, ওপর থেকে ওরাও আসবে বলেছে। আগামীকাল মনে হচ্ছে একটা হতে পারে র্যালি। আচ্ছা, গোঘাট এই আরামবাগ বা আরামবাগের পাশাপাশি এলাকায় সংগঠন কি আগে থেকে বৃদ্ধি করা গেছে? আমরা করেছিলাম, এর আগেও হয়েছিল। বিধানসভা নির্বাচনে এবারে কীরকম রেজাল্ট আশা করছেন? রেজাল্ট আশা করছি, ঠিক কি বলবো, আর সবাই ভালো থাকুক, ভালো হওয়ার জন্য চেষ্টা করছি। কতটা হবে বলতে পারছি না এখন। আপনাদের এই প্রচারে আপনাদের কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা কেউ এসেছিলেন? নেতৃত্বরা এর আগে এসেছিলেন, যেদিনে নমিনেশন ফাইল করেছিলাম তার সেদিনে এসেছিলেন, তারপরের দিন আসতে পারেননি। মনে হচ্ছে কাল আসতে পারে। কে আসবে এখনও আমি এখন ঠিক জানি না। কোন কোন নেতৃত্ব এসেছিলেন? এসেছিলেন আমাদের যে প্রেসিডেন্ট এসেছিলেন সুবীর রায়, উনি এসেছিলেন। কে আসবেন বলছেন? উনি আসতে পারে, উনিও আসতেই পারে মনে হচ্ছে, এখনও ঠিক আমাকে জানাইনি এখনো পর্যন্ত। কিন্তু এই যে এত প্রার্থী, এত সবাই প্রার্থী দিচ্ছেন, আপনিও প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তো জেতার ব্যাপারে কতটা আপনি আশাবাদী? আমরা জিতলে দেখবো, চেষ্টা করব। না, আশাবাদী আর বলতে পারছি না কতটা আশাবাদী, মোটামুটি আশা আছে কিছুটা। আচ্ছা, এই যে এত প্রার্থী দাঁড়াচ্ছে, তাহলে এতে করে তো নিশ্চয়ই ভোটটাও ভাগাভাগি হবে, মানুষের ভোটটা যাবে। আমাদের এখানে আরামবাগে 7 জন ক্যান্ডিডেট হয়েছেন, সব রকম নিয়ে ভাগাভাগি হবে। তা এতে করে আখরি লাভ কার হবে? লাভ কার হবে ঠিক ক্লিয়ার হতে পারছি না এখনো। এই ভোট ভাগাভাগিতে লাভ কার হবে? কোন দলের লাভ হবে? আমি কী করে বলবো বলুন দিকে, ঠিক বলতে পারছি না এখন। কিন্তু সাধারণ মানুষকে রেজাল্টের পর সাধারণ মানুষকে কি বলবেন আপনার দলের তরফ থেকে? আমার দলে তো আমি এই প্রথম দাঁড়িয়েছি, সত্যি কথা বলা বলি কি আমার অতটা মানে নেই রাজনৈতিক দিক থেকে। এখন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এই প্রথম দাঁড়িয়েছে আমরা দুই বোনে। খানাকুল 1-এও দাঁড়িয়েছে, খানাকুল 1-2, খানাকুল হচ্ছে 201, আমার আরামবাগ 200। দিদি, আপনার নাম? কাজল লতা কুণ্ডু। বাড়ি আপনার? বাড়ি আরামবাগ। রাজনীতিতে আসা কি দিদির জন্যই? হ্যাঁ।
দিদি রাজনীতিতে যুক্ত করেছেন। হ্যাঁ, কতদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেই আমি যুক্ত হয়েছি। আমি কোথা থেকে দাঁড়িয়েছেন আপনি? আমি ডিএসপি থেকে দাঁড়িয়েছি। না, কোন জায়গা থেকে দাঁড়িয়েছেন? আমি খানাকুল থানা। কিরকম আশা করছেন খানাকুলে? প্রচার কিভাবে করলেন? প্রচার খানাকুলের মতো করতে জায়গা, পারি না। কেন সমস্যা কি প্রচারে? সমস্যা তো আছে, মানে আমি করি না প্রচারটা, ঠিক আছে? আচ্ছা, প্রচারের জন্য নির্দিষ্ট পরিমাণ ফান্ড দলের তরফ থেকে পান? না, সাফিসিয়েন্ট ফান্ড পান না? না। তাহলে কিভাবে লড়াই করবেন? সবাই তো প্রচার করছে, হ্যাঁ, লড়াইটা সবাই। কিভাবে করবেন? সেটা এখন কিছু বলতে পারছি না, কিভাবে লড়াই হবে বা কিভাবে হবে সেটা আমি এখন কিছু বলতে পারছি না। খানাকুলের মতো জায়গাতে আপনি দাঁড়িয়েছেন, বাড়ি বাড়ি গেছেন বা পাড়ায় বা র্যালি করেছেন কোথাও? না, রেলে এখনো করা হয় না, বাড়িয়ে কারো যায় না। আর কবে করবেন? আমি আর কি আশা করছেন, রেজাল্ট কেমন হবে? রেজাল্ট আমার কেমন হবে, রেজাল্ট আশা করছি যে মোটামুটি হবে না, এখনো হবে কি হবে না সেটা বলতে খানাকুলের পারবো সংগঠন কেমন হয়েছে আপনার? না। সংগঠন ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা না। আপনার প্রচারে উপরে নেতৃত্বরা এসেছিল? হ্যাঁ, ছিল। কে এসেছিলেন? হচ্ছে নমিনেশন ফাইল যখন জমা দিই আমার সুবিচার আসছিল। আপনার নাম? চায়না খাঁ, আমার বাড়ি ঠাকুরানী চক, ধোবাঘাট, উত্তরপাড়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।